মানুষের ভোটাধিকার, মানবাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার থেকে যুক্তরাষ্ট্র তার নীতিতে অটল আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগকে এখন কেউ বিশ্বাস করে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের সাথে যুগপৎ আন্দোলনকারী দলের নেতারা আরও জানান, তাদের আন্দোলনেই সরকার পতন হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুড সফরের শেষ দিনে বিএনপির মহাসচিব বলছেন, যুক্তরাষ্ট্র 2024 সালের আগে বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং মানবাধিকারের পক্ষে যে অবস্থান ছিল তার অবস্থানের কোনো পরিবর্তন করেনি। আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখন অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোকে বলেছেন, এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে, তারা এতটুকু খুশি না। কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। বিএনপির মহাসচিব দেশে বিদেশে কর্মরত কূটনীতিকদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বাদ দিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে দেশের পক্ষে দায়িত্ব পালনের আহ্বান জানান। বাইরে যে কাজগুলো করে সে কাজটা তার বাংলাদেশকে প্রমোট করে না, তারা আওয়ামী লীগকে প্রমোট করে, এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু বাইরের লোকেরা যে বিভ্রান্ত হয় না, এটা আমরা দেখেছি এবার। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যুগপৎভাবে আন্দোলনকারী দল, গণফোরাম এবং গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয়। 71-এর মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধূলিসাৎ করে দিয়েছে। সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আজকের এই মিটিংয়ের মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি, এই সরকারের পতন অনিবার্য। শফিক আহমেদ, 71, ঢাকা।